ইউরোপের একাংশে এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে। রাস্তাঘাট গাছপালা ঢেকে গেছে বরফে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব তাহলে কোথায় গেল? জার্মানি, রাশিয়া, স্লোভেনিয়া, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড প্রবল ঠান্ডায় কাঁপছে ইউরোপের একাধিক শহর। কোথাও কোথাও তো তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে নেমে গিয়েছে। বহু শহরের বিভিন্ন এলাকা প্রায় 30 ইঞ্চি বরফের তলায়। ঠিক এখানে দাঁড়িয়েই যারা জলবায়ু পরিবর্তনের তত্ত্বে বিশ্বাস করেন না, তারা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, উষ্ণায়নের তত্ত্ব তাহলে কি ব্যর্থ? এদের দাবি উড়িয়ে দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। তাঁদের যুক্তি, গত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন শহরে প্রচুর বরফ পড়ার কারণ হল পোলার ভার্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণি শীতল বাতাস। উত্তর মেরু থেকে এই বাতাস ক্রমশ ছড়িয়ে পড়ছে আকাশে। এই পোলার ভার্টেক্সের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাটির 10 কিলোমিটার উপরের জেট স্ট্রিমের। ফলে মেরু অঞ্চলের বায়ুমণ্ডল থেকে গরম হাওয়া আসে, আর এই পোলার ভার্টেক্স সেই গরম হাওয়া এবং ঠান্ডা মেরু বাতাসের মাঝখান দিয়ে অনায়াসে বইতে থাকে। এই জেট স্ট্রিমই সাধারণত ঠিক করে যে ইউরোপে কতটা শীত পড়বে। যদি এটা শক্তিশালী হয় এবং গতি পশ্চিম থেকে পূর্ব দিকে থাকে, তাহলে ইউরোপে হাওয়া বইবে, বৃষ্টি পড়বে, সুমেরু থেকে ঠান্ডা হাওয়া আটকাবে। কিন্তু যদি জেট স্ট্রিম দুর্বল হয়, তাহলে পোলার ভার্টেক্সও দুর্বল হয়ে পড়বে। তখন ইউরোপ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহ চলতে থাকবে। তাহলে বুঝতে পারলেন তো যে এত উষ্ণায়নের পরেও কেন ইউরোপে তাহলে প্রচুর পরিমাণে বরফ পড়ছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যদি আমাদের এই চ্যানেল আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিম্বু পানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।